চোখের সামনে খালি দুইটা সাদা দেখতেছি আর চারটা খালি সাদা কালো। চারটা কালো, দুটো সাদা। দাঁড়িয়ে আছে না বসে আছে? দাঁড়িয়ে আছে। মহিলা না পুরুষ? মহিলাও আছে, পুরুষও আছে। ওদেরকে কালো খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে কালো খাঁচার ভিতরে ওরা বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই যেন একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে এরকম বোঝা যায়। জি আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। আজকাল লালমনিরহাট থেকে এক রোগী আসছে, আমরা একটু শুনবো রোগীটার কাছে। জি, কি নাম আপু তোমার? নাজমিন। নাজমিন। বাবার নাম? বেল্লাল আহমেদ। মায়ের নাম? রোকেয়া বেগম। গ্রাম? পূর্বকান্মা। থানা? হাতিবান্ধা। জেলা? লালমনিরহাট। তোমার কষ্টগুলো কি কি হচ্ছে একটু খুলে বলো। মাথা ব্যথা, মাথা ঘুরে, ঘাড়ে ব্যথা করে, বুকে ব্যথা করে, পুরা শরীর ব্যথা করে। কোনো কালো ছায়া সাদা ছায়া এরকম দেখতে পাও? জি। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা বুঝতে পারতেছো? 1-2 মাস আগ থেকে। 1 থেকে 2 মাস আগে থেকে বুঝতে পারতেছো। অজ্ঞান হয়ে পড়ে যাও তখন বুঝতে পারো? না। আচ্ছা, মাথা ঘুরে যায়, অজ্ঞান হয়ে পড়ে যাও এরকমও হয়, ওনার পরিবারের লোকেরা বলছে অবশ্য। তো যাই হোক, আমরা তোমার পিছনে যে জিন্নাতগুলো আছে সেই জিন্নাতগুলোকে হাজির করার চেষ্টা করব আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তুমি তাদেরকে চোখের সামনে দেখতে পাইতে পারো, কোনো কুকুরের রূপ ধারণ করে আসতে পারে বা বিড়ালের রূপ ধারণ করে আসতে পারে বা সাপের রূপ ধারণ করে আসতে পারে। তো মনোযোগ সহকারে হাতগুলোকে ওইভাবে মুষ্ট করে দাও। এখন আপনার বাড়িঘরের চতুর্দিকে খেয়াল করেন, বাড়িঘরের চতুর্দিকে মনোযোগ সহকারে খেয়াল করেন, যেখানে থাকেন সেই ঘরের দিকে খেয়াল করেন। এই রোগীর উপরে যত রকমের কুফরি জিন্নাত লাগবে, যে রাসূল তোমরা পৃথিবী যে প্রান্তে থাকো না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে দ্রুত করে তার শরীরের ভিতরে হাজির হও, নাহলে চোখের সামনে হাজির হও। এই রোগীর উপরে যত রকমের কুফরি জিন্নাত লাগবে, যে রাসূল তোমরা পৃথিবী যে প্রান্তে থাকো না কেন, দ্রুত করে তার শরীরের ভিতরে হাজির হও, নাহলে চোখের সামনে হাজির হও। আমি তোমাদের সঙ্গে কথা বলবো, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কি নাম আপনার? নাজমিন আক্তার। কিরকম লাগতেছে? মাথাটা খালি জ্বলতেছে। মাথাটা ঘুরতেছে? জি। চোখের সামনে দেখেন, কি দেখা যায়? চোখের সামনে খালি দুইটা সাদা দেখতেছি আর চারটা খালি সাদা কালো। চারটা কালো, দুটো সাদা। দাঁড়িয়ে আছে না বসে আছে? দাঁড়িয়ে আছে। মহিলা না পুরুষ? মহিলাও আছে, পুরুষও আছে। ওদেরকে কালো খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখ খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে এরকম বোঝা যায়। জি আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। মহিলা কয়জন, পুরুষ কয়জন এখন আপনি দেখেন? 2টা মহিলা, 4টা পুরুষ। 2জন মহিলা, 4টা পুরুষ। যা দেখতেছেন সত্য দেখতেছেন তো? জি। মিথ্যা কথা বলতেন নাই তো? না। বাড়ির কোন জায়গায় দেখা যায় এটাকে? একটা দেখতেছি আমাদের ঘর থেকে আসতেছে, আর একটা আমাদের মামার ঘর থেকে আসতেছে, একটা আমাদের রান্নাঘর থেকে আসতেছে, আর 2টা উপর থেকে আসতেছে। টোটালি কয়জন হয়েছে এরা? টোটালি হয়েছে 5 জন, আর একটা আমাদের পিছনের দরজা দিয়ে আসতেছে। টোটালি কয়জন? টোটাল হিসাব করেন, সবগুলোকে খাঁচার ভিতরে বন্দি আছে। টোটালি কয়জন? টোটালি 6 জন। 6 জন। ওদেরকে প্রশ্ন করো, কেন আসছো আমার কাছে? কেন আসছো আমাদের কাছে? খালি হাসতেছি। আবার ধমক দাও, কেন আসছো আমার কাছে? ধমক দাও। কেন আসছো আমাদের কাছে? কি বলতেছে? কিছু বলতেছে না, দাঁড়িয়ে আছে শুধু। জি। আবার প্রশ্ন করো, তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? খালি হাসতেছি। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি জবাই করে দিব, মেরে ফেলবো। যদি বাঁচতে চাও তাহলে কথা বলো, আর না হলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে দেব। শুধু হাসে, চোখ বড় বড় করে শুধু হাসি। শুধু হাসতেছে? আর হাসিগুলো শুনতে পাচ্ছ? জি। জোরে জোরে হাসতেছে না আস্তে আস্তে? জোরে জোরে। জোরে জোরে হাসতেছে। এটা দেখতে কিরকম? চোখ 2টা লাল লাল আর কালো কালো। চোখ 2টা লাল লাল আর কালো কালো। কয়জন হাসতেছে?
কালোগুলো হাসতেছে, আর দুইটা সাদা, ওই দুইটা চুপ করে আছে। চুপ করে আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ওদের একটা করে হাত কাটে দাও হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। দেখো তাদের যারা হাসতেছিল তাদের একটা করে ডান হাত কেটে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ডান। জি ভাই, ওরা কানতেছে জোরে জোরে। জোরে জোরে কাটতেছে। জি। হাতগুলো মাটিতে পড়ে গেছে দেখা যায়। জি। হ্যাঁ, এবার বলো যে কেন আসছো। কথা না বললে এভাবে আরো ধ্বংস করা হবে তোমাদেরকে। কেন আসছো? কি বোঝা যায়? বলতেছে আমরা তোমাদের খেয়ে ফেলবো, আমরা তোমাকে খেয়ে ফেলবো। তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছে? জি। আচ্ছা, কতদিন আগে থেকে আসো আমার কাছে জিজ্ঞাসা করো। কতদিন আগে থেকে আসছো তোমরা? এখন শুধু খালি কান্না করতেছে। শুধু কান্নাই করতেছে। ওদেরকে বলো তোমরা আমার পিছনে কতদিন থেকে আসো জিজ্ঞাসা করো। সত্য কথা বলো, তাহলে কিচ্ছু করবো না, নাহলে কিন্তু মেরে ফেলবে। তোমরা আমার পিছনে কতদিন থেকে আসো? বলতেছে আমরা তোমার পিছনে ছোটবেলা থেকে আছি। ওর ছোটবেলা থেকে আসো। তো তোমাদেরকে অনেক কবিরাজ দেখায়, অনেক পূজা দিল, তোমরা আমার কাছ থেকে যাওনি কেন? বলতেছে আমরা তোমাকে খাওয়ার জন্য আসি। তোমরা ওকে খেয়ে ফেলবা। কাকে কাকে খাবা? বলতেছে এই পরিবারে একটা ছোট মেয়েকে খাইছি, এবার তোমাকে খেয়ে চলে যাবো। ছোট মেয়েকে খাইছে মানে কি সমস্যা? 3 বছরের বাচ্চা মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। আচ্ছা, ভালো কথা। রোগীর শরীরে কি জাদু করছো তোমরা? বলতেছে আমরা মাথায় খুব জাদু করছি। মাথায়? আর কোথায় কোথায়? বলতেছে না, আর খালি কান্না করতেছে। আর আর বাম হাতটাও কিন্তু কেটে দিব, সত্য কথা বলো, নাহলে কিন্তু এখানে কেটে দেবো। বলতেছে আমাদের ছেড়ে দিলে আমরা বলবো। ছাড়ার গোষ্ঠী কিলাই বেটা, অনেকদিন থেকে ছাড়ছ, অন্য একজন তো ছাড়াইছে তোরে, তো ছাড়াইস নাই তো, তোর পালাইস নাই তো, তাহলে তোর এখন কীভাবে ছাড়বো বল? অনেক কইরাস, অনেক টাকা টুকাও তো ওনার খরচা করছে, তাও তো যাইস নাই। তাহলে কি অপরাধ ছিল মেয়েটার? আরো শুধু কান্না করতেছি। দ্রুত বলো, মেয়েটার কি অপরাধ ছিল, নাকি এমনিতে আসছো? এখন একটা বলতেছে আমি ওদের ঘরেই ছিলাম। ঘরে ছিলে? আচ্ছা, ঘরে থাকো, সমস্যা নেই, আমরা তো ওটা বলি নাই যে তোমরা কোথাও থাকবে না থাকবে, কিন্তু আমাদের যে ক্ষতি করতেছো এইটা কি ভালো করছো? বলতেছে না কিছু। কিছু বলতেছে না। আচ্ছা, আমরা জানি যে তোমরা রুগীটাকে পছন্দ করে ফেলেছো এবং ওই জন্য রুগীটার কাছ থেকে যেতে চাচ্ছ না। তোমরা যতই না কথা বলো না কেন, আমরা সব কিছুই জানি, ঠিক আছে? তোমরা রুগীটাকেও জাদু করছো, প্লাস রুগীর পরিবারের আরও কারো বাচ্চা যারা আছে ওদের উপরও জাদু করছো, সেটাও আমরা বুঝতে পারি। তো যাই হোক, আর আমরা তোমাদেরকে এখন যদি ছেড়েও দিই, তোমরা কিন্তু আবারও আসে ডিস্টার্ব করবে। তো তাই আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি জবাই করে দেওয়ার জন্য। কিছু করার নেই, তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি, বা জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। আমাদের মরার পূর্বে কিছু বলার ইচ্ছা আছে? জিজ্ঞাসা করো, মরার পূর্বে কিছু বলার ইচ্ছা আছে? মরার পূর্বে কিছু বলার ইচ্ছা আছে। বলতেছে আমাদের ছেড়ে দিলে আর আসবো না। আসলে ওই টাইম নেই আর, অনেক অনেক জায়গায় বলছো, তাও তো আসছে। কয়টা কবিরাজ দেখাইছেন? অনেক, হ্যাঁ, আর অনেক অনেক টাকা খরচ করেছি। কতগুলো কবিরাজ দেখাইছেন বলেন? অনেক অনেক কবিরাজ দেখাইছি, তারপরে অনেকবার পূজা পানি দিছি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে চিন্নি পাগলা পীর বলে ছোটবেলা থেকে পড়লেই দেখা যাচ্ছে মরে গেল। আচ্ছা, 4-5-6 ঘন্টা মানে মরে গেছে। আচ্ছা, তখন আমরা সবার কাছে জানতে পাই বা লোক ও কবিরাজকে জিজ্ঞেস করতে, তখন ওনারা বলে পাগলা পীরকে চিন্নি দেন। মানে হাজার হাজার বার চিন্নি দিয়েছি। আচ্ছা, এই মাস 3 আগেও 4000 টাকা খরচ করে অনেক কিছু হিন্দুদের মুক্তি পূজা অনেক কিছু দিয়ে পূজা করেছি, একে কলা কদলি যাহা লাগে অনেক করেছি। তারপরে আমাদের কোরআনের আয়াত দিয়া, আমাদের হুজুরকে নিয়ে আসা, আমরা মুরুক দিয়া, মুরুকের রক্ত দিয়া অনেক বাড়িতেও করেছি পূজা পানি কাটাকাটি, অনেকবার এই বয়সে অনেকবার করেছি। না, ওনারা কিছুতেই যাচ্ছে না। কিন্তু কেন, কোথায়, কেন ধরলো? আমার বাচ্চা তো কোথাও যায় না, কোনো অপরাধ করলো না, কোনো অন্যায় করলো না, তাহলে আমি দিন করে দিন খাই, আমি কোনো এগোইতে পারছি না। বাচ্চাটা দিনের পর দিন বাচ্চাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, ভয় পাবেন না, টেনশন করবেন না, ইনশাআল্লাহ। ওর মাথা ঘোরাও বন্ধ হয়ে যাবে, ব্যথা বেদনাগুলো বন্ধ হয়ে যাবে, ভয় পাবেন না, ঠিক আছে? ধৈর্য ধারণ করবেন। মরার পূর্বে কিছু বলার ইচ্ছা আছে কিনা এটা বলো। কিছু খাবারের ইচ্ছা আছে, বা কারোর সাথে দেখা করার ইচ্ছা আছে, এরকম কোনো কিছু বলো। এটা শেষ কথা, তোমাদের অনেক দেখাইছে তোমাদের। শুধু কান্না করতেছি। শুধু কান্না করতেছে, একটু অপেক্ষা করো।
শুধু কান্না করতেছে তাই না? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি বুঝতে পেরেছি যে তোমরা যেহেতু বলেও লাভ নেই। আর সাদাগুলো কি করতেছে? সাদাগুলো খালি দাঁড়িয়ে আছে। ওনাদেরকে প্রশ্ন করো, তোমরা কেন আসছো? তোমরা কেন আসছো? বলতেছে আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। সবাই একে ইকবালের গুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোর গোলার কাছে কি গেছে? এটা সাদা কি দেখা যায়? ছুরি দেখা যায়? জি। কয়টা? সবার গলার কাছে গেছে? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে যতগুলো জিন আছে সবগুলো এখানে ধ্বংস করে দিলাম, সবগুলোকে জবাই করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাকলামে শক্তি মাথার মধ্যে সে জাদুগুলো আছে, পেটে পেটে জাদুগুলো, শরীরে যে জাদুগুলো সবগুলো আমি কেটে দিচ্ছি। দেখো তো কয়জন জবাই হয়েছে? সকলেই জবাই হয়ে গেছে। কেউ বাকি আছে? আর না। কেউ বাকি নাই তো? না। সবার কি গলাগুলো কি অবস্থা? গলাগুলোর কি অবস্থা? শুধু রক্ত। রক্ত দেখা যাচ্ছে। জি। আল্লাহ আপনার পাক কালামের শক্তি তো ওর গায়ের মধ্যে আগুন দিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। দেখো তো আগুন আগুন জ্বলে ওদের গায়ে? জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুড়ে ছাই গেছে? জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে চোখ খুলে দাও, আস্তে আস্তে গা ছাড়ে দাও, আস্তে আস্তে হাতের মুষ্টি করে গেল। একবারে জোরে খুলবা না, না মাথা করবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমরা বোনটির চিকিৎসা করলাম। আশা করা যায় ইনশাআল্লাহ আজকে ওনারা আসছে, 2 মাস পরে অবশ্যই আসবেন এবং 2 মাস পরে আমরা রিভিউ দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনি আমাদের ঠিকানা কোথায় পেয়েছেন বলেন? আমাদের কাছে আসেন কিভাবে? আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? আপনার ঠিকানা আমরা মোবাইলে পাইছি, অনলাইনে পাইছি। মোবাইলে তারপরে পাইছেন। অনলাইনের ইয়ে ধরে আমার ভাগ্নে আসছিল। আমার ভাগ্নে আসার পরে ট্রিটমেন্ট করে যায়, ওনার বাচ্চার ট্রিটমেন্ট করে যায়। আচ্ছা আচ্ছা যাওয়ার পরে ওনার কাছ থেকে আমি বাকি ঠিকানাটা আমি আমার ভাগ্নের কাছ থেকে পাই। আচ্ছা আচ্ছা। যখন ওইরকম শুনলাম তখন আমার ভাগ্নের সাথে যোগাযোগ করে আমি তখন অনলাইনে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার ভাগিনা আমাদের ঠিকানা অনলাইনে পেয়েছিল এবং ওনার মেয়ের চিকিৎসা নিয়েছেন। জি 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 ওনার মেয়ের চিকিৎসা নেওয়ার পর ওনার মেয়ে কিও বুঝতে পারতেছেন? জি ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে, আগে থেকে অনেকটা বেটার। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা ওনার ভাগিনার একটু সাক্ষাৎকার নেব, যেহেতু উনি ভিডিওতে নেই, উনি ভিডিওর বাইরে আছে। ওনার কাছে একটু শুনবো। ভাই জি, আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন আপনার মেয়ের কতদিন আগে বলুন তো? ভাই আমি নিয়েছিলাম আমার মেয়ের আজ থেকে 3 মাস আগে। তা মাশাআল্লাহ আমার মেয়ে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি সমস্যা ছিল আপনার মেয়ের? আমার মেয়ে ছিল এই ছোট বাচ্চা তো, 9 বছর বয়স। হুম এই 1 সপ্তাহ 15 দিন বা মাসে 2 বার অসুস্থ হয় হঠাৎ করে। হুম মানে রাগ তো হয়ে হুম আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, হুম আবার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, মরতে যায়। হুম এরকম বিভিন্ন সমস্যা এক এক সময় এক এক রূপ ধারণ করে। হুম ছোট বাচ্চা হয়, নগদ বড় মানুষ হয়, হুম বিভিন্ন সমস্যার কারণে পরে আমি এই অনলাইনে ঠিকানা পায়া পরে আমার মেয়ে চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন বর্তমানে সুস্থ আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই রুগী আপনার কে হচ্ছে? ওই রোগী আমার খালতো বোন। খালাতো বোন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার খালাতো বোনও সুস্থ হয়ে যাবে, নো টেনশনে থাকবেন। আর রুগী সুস্থ হয়ে গেলে যে আসবেন না এরকম করেন না, ঠিক আছে? অবশ্যই 2 মাস পরে একবার আসবেন, কারণ ওনার বডিটাকে শক্তিশালী বন্ধ করতে হবে, ঠিক আছে? অবশ্যই। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।